রিয়া, তোমাকে না আমার কিছু বলার আছে। হ্যাঁ সৌম্য, আমারও না তোমাকে একটা কথা বলার আছে। আচ্ছা তাহলে তুমি বলো, কি কথা বলার আছে? জানো তো আজকে আমি খুব 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 খুশি। তাই নাকি? তা কি কারণে তো খুশি? বাবা আমার বিয়ে ঠিক করেছে। আর ছেলে নাকি আমেরিকায় জব করে। আমার তো ছোটবেলা থেকেই অনেক শখ যে বাইরের দেশে থাকবো, বাইরের দেশে ঘুরবো। আমি যত ভাবছি আমি তত এক্সাইটেড হয়ে যাচ্ছি। ও ভালো। এই যা, এত এক্সাইটেড হয়ে গেছে আমি যে তুমি কি যেন বলবে বললে আমি সেটা শুনতেই ভুলে গেছি। তো কি যেন বলবে বলছিল, বলো এবার। না সেরকম কিছু না, বাদ দাও। ও যাই হোক, বাদ দে। এই না আমার বিয়ের কার্ড। আর শোন, বিয়ের 2 দিন আগে থেকে কিন্তু তোকে আসতে হবে। তুই না আসলে কিন্তু আমি বিয়েই করবো না। তাই মা, বাবা, দিদি, তুই 2 দিন আগে থেকে আসবি। সবাই মিলে একসাথে অনেক মজা করবো। অবশ্যই চেষ্টা করবো আসার। ঠিক আছে, বাই, আসি এখন। হ্যাঁ, দেখ ভাই, তুই এত মন খারাপ করিস না। তুই রিয়াকে বলে দে তুই ওকে কতটা ভালোবাসিস। ভেবে দেখ, এখনো সময় আছে, বলে দে ওকে। তুই ওকে বল ভাই, নাহলে কিন্তু পরে হাতছাড়া হয়ে গেলে তখন কিন্তু আফসোস করবি। না রে ভাই, ওর ছোটবেলার ইচ্ছা ও বাইরের দেশে থাকবে, বাইরের দেশে ঘুরবে, স্বপ্ন পূরণ হচ্ছে। ও কতটা খুশি, আর ওর খুশিতেই তো আমি খুশি, বল। আর জানিস তো ভালোবাসা জিনিসটা কতটা সুন্দর, কিন্তু সেটা সবাই পায় না। কথায় আছে না, চাইলে কি আর পাওয়া যায়, ভাগ্য লাগে। ঠিক আছে চল, তাহলে তোর যেটা ভালো লাগে ভাই সেটাই কর, আমাদের আর কিছু বলার নেই। আর কি, তাহলে চল। সৌম্য, কেমন আছো? ভালো, কিন্তু তুমি এখানে এই গ্রামে? তোমার তো আমেরিকায় থাকার কথা। আমার হাজবেন্ড প্রতিদিন এসে আমাকে অনেক মারধর করে। প্রতিদিন নিত্য নতুন মেয়ে নিয়ে এসে ফুর্তি করে। আগের দিন একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছিল, আর সেটা আমি একদম সহ্য করতে পারিনি। ও আর আমার মধ্যে অনেক ঝামেলা হয়, তাই ও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার হাজবেন্ড আমাকে একটু খানিও ভালোবাসে না। আমি মানুষ চিনতে ভুল করেছি। আর জয় আর ডিম্পির কাছ থেকে আমি শুনেছি তুমি আমাকে কতটা ভালোবাসতে। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, আর এখনো অনেক ভালোবাসি। তাহলে চলো না সৌম্য, আমরা নতুন করে আবার সবকিছু শুরু করি। এইসব কথা এখন আর বলে কি হবে, এখন আর কিছু করার নেই গো। তুমি একটু অ্যাডজাস্ট করে নাও না, তাহলে আমরা আবার নতুন করে সবকিছু শুরু করতে পারবো। না, তুমি চাইলেও এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? তুমি চাইলেই তো সব হবে। কই গো, শুনছো আমার ভাত বেড়েছে? ও হ্যাঁ, এদিকে আসো একটু। মিট মাই ওয়াইফ দিশা। আর দিশা, এটা হচ্ছে সেই রিয়া। ও হ্যাঁ, তুমি যে রিয়ার কথা বলতে, সে রিয়া। কেমন আছো? ভালো। তাহলে তোমরা কথা বলো, আমি তাহলে আসছি। সৌম্য, তুমি যে বলেছিলে তুমি কোনোদিন বিয়ে করবে না। বলেছিলাম যে আমি কখনো বিয়ে করব না, কিন্তু দেখো আজকে আমি একটা ছোট্ট সংসার করছি। কি বলতো রিয়া, কেউ কারোর জন্য থেমে থাকে না, পরিস্থিতি সবসময় মানুষকে চেঞ্জ করে দেয়। আচ্ছা আমি এখন আসি, আমার ওয়াইফ আমার জন্য ওয়েট করছে। ভালো থেকো। তাই বলি, সময় থাকতে মূল্য দিতে শেখো। প্রিয় মানুষটি হারিয়ে যাওয়ার কষ্টটা হয়তো একটু বেশিই হয়, কেউ কেউ হয়তো সেটা বোঝে।